যেগুলি কম দামের প্লাস্টিক, এটা আমরা আমাদের পপুলেশনেও দেখছি যে যারা প্লাস্টিকের ইউজার বেশি তাদের বিসফিনল এ বেশি। বিসফিনল এ হচ্ছে হরমোন ডিসরাপ্টর, যেটা হরমোনকে কাজ করতে দেয় না অথবা হরমোনের অপকাজকে উৎসাহিত করে। যে এটার জন্য ডায়াবেটিস, এটার জন্য থাইরয়েড, এটার জন্য বন্ধ্যাত্ব, এটার জন্য মোটা হওয়া, এটার জন্য পিসিও, অনেক কিছু এইসব কারণে হতে পারে। তার ভিতরে কিন্তু আমাদের করোনা একটা ছিল, যে হচ্ছে হরমোন ডিসরাপ্টরের একটা অংশ হচ্ছে করোনা নিজেই। এই যে প্লাস্টিক থেকে যে কেমিক্যালটা আমার হাতে লাগতেছে, যে প্লাস্টিকের মানে প্লেটগুলো আমি মাইক্রোওভেনে দিচ্ছি, হিট দেওয়ার পরে ওই প্লাস্টিক থেকে এই কেমিক্যালগুলি বের হয়ে আসে, এসে হাতে লাগে, এটা থেকে আমরা কন্টামিনেটেড হয়ে খাই। সবাই কিছু না কিছু পরিমাণে এগুলি খায়, কিন্তু পরিমাণের বেশি হয়ে গেলে তখন এই ঝামেলাগুলো হয়। তো বিদেশে তো এটার পরিমাণ রেস্ট্রিক্ট করা, এবং রেস্ট্রিক্ট করার পরে ওরা চেষ্টা করছে প্লাস্টিক জিনিসগুলির ইউজকে কমাই দেওয়া, আবার গ্লাসের ইউজকে উৎসাহিত করা। বাচ্চাদেরকে এখন বলা হচ্ছে প্লাস্টিকের বোতলে পানি নিও না, গ্লাসের বোতলে নাও। প্লাস্টিকের যে সমস্ত প্রিজারভেটিভ গুলি আছে, এখন তো বেশিরভাগই খাওয়া দাওয়া প্লাস্টিকের ইয়েতে থাকে, সেগুলিকে কিভাবে চেঞ্জ করা যায় এগুলি চেষ্টা করা হচ্ছে। কিন্তু যেটা সহজ আমরা বলতে পারি যে আমাদের বাচ্চাগুলিকে এই সস্তা দামের প্লাস্টিকের বোতল না দিয়ে আমরা এদেরকে গ্লাসের বোতল দিতে পারি, যেটা ইমিডিয়েটলি এই কামগুলি আমরা করতে পারি। বাকি যে প্লাস্টিক ইউজ করতে গেলে ওই মাত্রার প্লাস্টিক ইউজ করতে হবে যেগুলিতে এই কেমিক্যাল গুলা মাত্রা খুবই কম। ওটা সস্তা দামের করতে যে এই প্লাস্টিক ইউজ করে, যার মাসুল হচ্ছে আমাদেরকে দিতে হবে। গাছ হচ্ছে আমাদের এমন একটা জিনিস যে বায়ু মানেই তো প্রাণ। এখন এই অক্সিজেন যদি ঠিকমতো আপনি সাপ্লাই না পান, তাহলে আপনার বডিতে সবই চেঞ্জ হয়ে যাবে। এবং যখনই হাইপক্সিয়া হবে, তখন যে রকম বডির অন্য জায়গায় চেঞ্জ হয়, হরমোনগুলিও চেঞ্জ হয়, কারণ অক্সিজেন লেভেল কম, হাইপক্সিয়া হচ্ছে। হাইপক্সিক ড্রাইভের জন্য অনেক কিছু হরমোনকে চেঞ্জ করতে হয় আমাদের বডিকে। কারণ আগে আমরা বলছি যে হরমোনগুলো হচ্ছে কন্ট্রোলার, বিভিন্ন সিস্টেমগুলিকে কন্ট্রোল করে। কারণ যখনই বিভিন্ন সিস্টেমে হাইপক্সিয়া হবে, তখন তার উপর চাপ পড়বে, তখন এগুলি কভার দিবে কাজ। তাহলে ব্রেন থেকে শুরু করে সব জায়গায় তো ভাই অক্সিজেন দরকার, যে আমাদের গাছপালার প্রয়োজন, এবং বৃক্ষ নিধন থেকে আমাদের বিরত থাকা প্রয়োজন।